ইফতার খরানি সুন্নত, ইফতারি লইয়া যাই বনিং তোর বাড়ি যাই না যাই, তবে ইগুও মেয়ের বাপে তার সুবিধা অনুযায়ী ইফতার লইয়া আইবা, এতে চাপ দিতাম না বলে 10 রোজার ভিতরে আওয়াও লাগবা লইবা আইও না, তা হইন না কোনো জায়গায়। যখন রমজান আরম্ভ হয়, রমজান দাখিল হয়, শুরু হয়, তখন আসমানের দরওয়াজা খুলিয়া দেওয়া হয়ে যায় গিয়া, কক সুবহানাল্লাহ, আসমানের দরজা খুলে হয়ে যায়। সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আসমানের দরওয়াজা কেন খোলা হয়, আমরা একটু জানতে চাই। রাসূলুল্লাহ ফরমায়েন, আসমানের দরওয়াজা ও কারণে খোলা হয়। এই হাদিসের সরার মধ্যে লেখছেন রাসূলুল্লাহ ফরমায়েন, আল্লাহর যাতে আসমানের দরওয়াজা খোলা মানে রমজান আল্লাহর বন্ধ হলে যা ইবাদত বন্দেগি করবা ডাইরেক্ট কি আল্লাহর জাতর কাছে গেছে ইবাদত গুলা পৌঁছি যায়। ওই লোক যা দাখালা রমাদান ফুতিয়াত আবওয়াবুস সামা, আসমানের দরওয়াজা আছে নি বলে, হ্যাঁ দরওয়াজা আছে। নবীজির যখন মেরাজ নসিব হইল, এক একটা আসমানের মধ্যে জিব্রাইলে গিয়া যখন ডাক দিলাম, এক একটা আসমানের এক একজন মালিক আসলা, মহতরে মাইল, মহতরে হাইল, মহতরে কাইল, মহতরে আমাইল, মহতরে মতাইল, মহতরে আমাসিল, এইভাবে এক একজন ফরিস্তা হল, এক একটা আসমানের মধ্যে এক একজন ফরিস্তা হল আসন। যার জন্য একদিন মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ একদিন জিব্রাইলকে সম্মুখে নিয়ে বসা, হঠাৎ রাসূলুল্লাহ বিকট একটা আওয়াজ পাইছেন উপর দিকে আওয়াজ পাইয়া রাসূলুল্লাহ কইলা, ও জিব্রাইল কিসের আওয়াজ আমি বুঝলাম না। জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ আসমানের একটি দরওয়াজা খোলা হইছে, এই দরওয়াজা প্রথমবার আজকে খোলা হইল, প্রথমবার। ইয়া রাসূলুল্লাহ সেই আসমানের দরওয়াজার দিকে প্রথম একজন ফরিস্তা তশরিফ আনডা এই জমিনের মধ্যে প্রথমবার তশরিফ আনতে আসেন। কিছুক্ষণ পরে সেই ফরিস্তা আল্লাহর রাসূলের সম্মুখে বসিয়া জানাইলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফরিস্তা আসছি, একমাত্র আপনার উম্মতের জন্য 2টা সুসংবাদ লইয়া। সুবহানাল্লাহ, 2টা সুসংবাদ লইয়া আইছি। তখন রাসূলুল্লাহ কইলা, হোসেন কিতা সুসংবাদ? হে নবী জানিয়া রাখেন, আপনার উম্মত হলে যদি একটা আমল করতে পারেন, নামাজের পরে সূরা ফাতিহা 1 মর্তবা আর সূরা বাকারার আখের অংশ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত আপনার উম্মত হলে যদি এই আমলটা করেন, 1 নম্বরে আল্লাহ তাদের দোয়া কবুল করবা, আর 2 নম্বর হইল ইয়া রাসূলুল্লাহ এরা কিয়ামতের দিন কঠিন ফুল সিরাতর ঘাট ফাড়ি দিতে সময় আল্লাহ তাদের জন্য একটি আলো দান করবা, কঠিন ফুল সিরাতর ঘাট ফাড়ি দিতে তাদের কোনো অসুবিধা হইত না। সুবহানাল্লাহ, বুধবাইত্রারি এই আমল সূরা ফাতিহা পড়িতে মাত্র আধা মিনিট লাগে। আর লিল্লাহি যে সূরা আমরা সূরা কই বাকারার আখের অংশ 1-3 মিনিট সময় লাগবো। এই আমলটা আমরা এশার নামাজের পরে বা মাগরিবের পরে অবসর সময় করতাম পারমু। এটার মধ্যে ফজিলত বেতালা, নবীজির সামনেই ফরিস্তা ডাইরেক্ট আইয়া। এর জন্য আসমানের দরওয়াজা খুলিয়া দেওয়া হয় রমজান মাস। অফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত, অন্য রাওয়ায়াতের মধ্যে আইছে জান্নাতের দরওয়াজা গুলা খুলিয়া দেওয়া হয়। ও গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা বন্ধ রাখা হয়। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তান রে আল্লাহর যাতে জিনজুর দিয়া বান্ধিয়া রাখি দেন। কিতাব ও জিনজুরের কথা কইছন, জিনজুর যেটা ইতা আবার লোহা দি বানানি হয়। এই শয়তান রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্ধিয়া রাখুন। ও কারণে আমার বন্ধ হলে পবিত্র 1 মাস, বরকতওয়ালা 1 মাস, এই মাসও সঠিকভাবে তারা আমি আল্লাহর জাতর ইয়াদ করতো, তারা রোজাগুলা সুন্দর করিয়া আদায় করতো। ও আল্লাহ আমরার ইহসানের জন্য আল্লাহ অত বড় দুশ্মন আমরা আর শয়তান রে আল্লাহ বান্ধিয়া রাখি দেন। শয়তান বান্দা থাকে কেন বিশ্বাস। এখন কেউ প্রশ্ন করবা, শয়তান তো বান্দা শুনলাম, এরপরেও দেখি রোজা মাস দেখি মানছে শয়তানি করো, কেউ কইতে পারো শয়তানও করো, রোজা মাস দেখা যায় ঝগড়া করো। ইতই লগে আমরার বুড়া খাসলত। ও রোজা মাস প্রমাণ মিলে আমরারে শয়তানে অশ্বাস দিয়া দিয়া এই শয়তানে আমরার দিলগু একবার তার তাবে বানাই লিছি, তার মুখা করি লাইছে। এর লাগি
শয়তানে দিল বহুত আসর ডালিয়া দি। দেখুন শয়তানের কতটুক বাহাদুরি আছে, পাওয়ার আছে। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরিয়া লেখসর একটি ঘটনা আনজন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তান একটা ফলর বাগান আসলো, শয়তানে গিয়া ফু দিছে, তান ফলর বাগান ডে মারি লাইছে। নূহ নবী গিয়া ফলর বাগান বা সাইত্রা চিন্তা করডা, শয়তান আইছে মানুষের সুরত ধারণ করিয়া আসিয়া কয়, ও নূহ আপনি কিতা অত চিন্তা করো? বলে চিন্তা করি আর আমার ফলর বাগান খান কি গিয়ে মারলো না কিলা মরলো? বলে জিতা করতাই। ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, তুমি পারবাইনি? বলে আমি জিতা করে দিলাই মোক, তবে 60টা জন্তু লাগবে। বলে কিতা জন্তু দেওয়া লাগবো? বলে আমারে দিবাই বাঘ, সিংহ দিবাই, কুকুর দিবাই, মেকুর দিবাই, শুকর দিবাই, শিয়াল দিবাই, বেড়িয়া দিবাই, এই 60টা জন্তু আমারে দিতে লাগবো। বলে কি করবাই? বলে জবে করমু, ওগুলার রক্ত গাছের গুড়ির মধ্যে দিমু, গাছগুলা আবার জিত্তা হয়ে যাইব। হইল আচ্ছা ঠিক আছে। ও জন্তুগুলা দেব হইল, ও শয়তানে জব করিয়া রক্ত দিছ তার গুড়িত, দেওয়ার পরে গাছ গুণ জিতে হয়ে গেছে। ইলা পৃথিবীর জমিন কোনো বিজ্ঞান, কোন বড় সাইন্টিস্ট পয়দা হইছেন না মরা গাছরে জিতা কর্তা খেওর শক্তি নাই, একমাত্র শয়তানে আবার পশুর রক্ত দিয়া আবার জিত্তা করি লাইল। ওই সময় নূহ নবী কইলা, তুমি খের বা তোমারও তো পাওয়ার? বলে আমি হইলাম গিয়া শয়তান। বুঝবাইছেন শয়তানের পাওয়ার? বলে রে বা শয়তান তোমার আগে চিনছে, তোমার মাঝে অত বাহাদুরি অত ক্ষমতা নেই? বলে জি হয়। বলে এই গাছে কিন্তু জিতা করে দিছ, বহুত বালা কাম করছো। বলে বালা না ক্ষতিও আছে। বলে কিতা? যে গাছের গুড়িত দিছি বাঘর রক্ত, এই গাছের ফসল যেন খাইবা এন মগজ হইব বাঘর লাখান। যে গাছের গুড়িত দিছি আমি শিয়ালর রক্ত, থান মগজ হইব শিয়ালর লাখান। যে গাছের গুড়িত শুকরের রক্ত দিছি, তান মগজ হইব শুকরের লাখান। যে গাছের গুড়িত কুকুরের রক্ত দিছি, তান মগজ হই যাব কুকুরের লাখান। আমরা হই না নি বেটার মগজ কুকুর মগজি না গীতার খালি চিল্লায় বেঠাই গে, তা হই না নি মাঝে মাঝে। রোজা মাস একগুলো কিছু খা খা ভাগ হয়ে যাই দেন, হয় একগুলো কিছু আগুন হয়ে যায় গিয়া, মারতেও গরম হয়ে যায়। হ্যাঁ এর লাগে দেখো শয়তানে এক ফাঁকির পারের না আরেক ফাঁকির ফল খাওয়াইয়া কর, ওলা মগজ দিয়া দিম টান টানটে বুধ বাইত্রানি, তার নাম হইল শয়তান। ও আল্লাহ জানান কোরআনের মধ্যে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের ইত্তেবা কখনো করিও না। শয়তানের ইত্তেবা কিতা ওখান বুঝা লাগবে। দেখো কোন অন্য যত আসুন আপনারা, আমি ওলা আছি, শয়তানে কোনো সময় দিল একটা অশ্বাস ডালিব, হইব কিতা জানেননি? হইব ও খাম আইজ করিলার বাদে খাইল থেকে খালি তৌবা করবে, মা হয়ে যাবি। কিবা তো কইব কয়দিন হারাম খাইলা বাদে এটা তৌবা করবে, বেশ করে সদকা করাত করবি, এটাও তোর সারা ভার হয়ে যাবি। ওলা যখন দিল অশ্বাস দিব যেন করিলাও খাম খান বাদে তৌবা করবে, ও মনে করিলে ইতাম আমরা শয়তানে আমরা দিল ডালি দিছে, অশ্বাস ডালি দিছে, আগলা তাকিয়া ডালি দিছে। তে ওই সময় আমি শয়তানের যদি কথা মানিলাই তার তাবে হয়ে গেলাম, তখন আমি আমার নফসল লাগি লড়াই আরম্ভ করতাম। না রে বা ইটা দিলে ডাকে রবাই দিয়ে আমি না যাইতাম না, কখনো যাইতাম না। আলিম হলে কইসন ইলা যাইতাম না, কইয়া ও যে নফসরে গুড়ানি বাধা দেওয়া, লড়াই করা, জিহাদ করা, ও বক্ত হইল গিয়া আপনার আমার কামিল দরজাত গিয়া পৌঁছিনি। ওলা যদি নফসল লাগে আমরা লড়াই করতাম পারি। আল্লাহ কইতরা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের দুশমন, শয়তান হইল তোমাদের কুলা দুশমন। আপনার বাইয়ে দুশ্মনী হয়তো করতে পারে 3 দিন, কিবা তো 1 বছর। গ্রামের কোনো বাইয়ে দুশ্মনী করতে পারে, কিন্তু আপনারে জানে মারার চেষ্টা জলদি করার যাইতো নাই। বাইয়ে যত দুশ্মনী করক রে, আখতা বাই যদি বিপদে পড়ে খবর পায়, আমার বাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া বাউরঘাট, আমার বাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া বিশেষ করিয়া বোয়ালিভার, যত দুশ্মন থাকুক না কেন বাই দৌড়াইয়া একবার যাইব। কিন্তু শয়তান অত বড় দুশ্মন চাইব দুনিয়ার জমিন আপনারে আমার কিলা নষ্ট করত, বরবাদ করত, চাইব নষ্ট করিয়া ওলা ধ্বংস করত, একবারে চিরতরে জাহান্নামী বানাই লাইত। হইবরে গিয়ে সম্মান বাক্কা খামাই লাইছি, থোড়া অগুরে কোনো লাইনে অসম্মানী করতাম পারিনি,
একটা বাউগ লাগাইয়া ওয়াসওয়াস দিয়া জমিনে দরা খাওয়াইয়া ই পরিমাণ অসম্মান করব, শয়তানে বাদে হাসিব আর মানুষে আমারে লইয়া খালি ঠাট্টা করবা। এর লাগি তা সব খামুইয়া থাকছে গিয়ে আমরার দুশ্মন শয়তান, সব খাম হইল গিয়ে আমরা দুশ্মন শয়তানর। ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তান আল্লাহ বান্দিয়া রাখি দেন। অফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরওয়াজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনে খুলিয়া দিলেন। এর জন্য আল্লাহর বান্দেগান রহমত আমরা দেখতাম পাই না, রহমত আমরা ওজন করতাম পারি না। আলী মগলে রহমতের কথা কোন, কোরআনে রহমতের কথা উল্লেখ আছে। আল্লাহ ঘোষণা করছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তা আমার রহমতের না উমেদ হইও না। আমি আল্লাহর জাতর কাছে কত রহমত আছে রে বন্দা, আমার রহমতের আশা নিয়ে তুমি তেন দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রহমতের খাতিরে তোমারে আমি মাফ করিয়া দিব। এর জন্য রহমত কোন মানুষের উপরে যদি পড়ে, কোন বাড়ির উপরে যদি আল্লাহর রহমত নাজিল হয়, এই বাড়ির মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত হয়, এই বাড়ির মধ্যে শান্তি হয়। আর যে বাড়ির মধ্যে রহমত নাই, রহমতের কোনো সিটা নাই, জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে রুজি রোজগার করবা বরকত পাইতা নাই, আর রুজি রোজগার করবা খাইবা কিন্তু ঘরের মধ্যে কোনো শান্তি থাকতো নাই। এর লাগি রহমত প্রত্যেকের বাড়ির মধ্যে রহমত নাজিল হইতো, ওভাবে আমরা আমল করতাম। কোন বাড়িতে হইব? যে বাড়ির যে গর কোরআন শরীফ তিলাওয়াত হইব, যে বাড়িত নমাজ হইব, যে বাড়িত পবিত্রতা থাকব। কোন বাড়িত দেখবা বাচ্চারা কোনো সময় শাসিত ফসরাব খড্ডা, গরর ওদিকে ফসরাব খড্ডা, হদিকে ফসরাব খড্ডা, বাড়িটা একবারে অপরিষ্কার, পরিষ্কার নাই। এই বাড়িটা নোংরা বানাইলিস। আশপাশের মানুষ যাতায়াত করার পরে দেখা যায় বাড়ির মধ্যে দুর্গন্ধ। একজন মানুষের দুর্গন্ধ জারতো পারের না। জানিয়া রাখবা এইভাবে কোনো বাড়ি যদি নোংরা হালতে থাকে, এই বাড়িতে আল্লাহর রহমতের ফরিস্তা হল যাই না। যে বাড়ির মধ্যে গান বাজনা বাজে, এই বাড়ির মধ্যে রহমতের ফরিস্তা যাই না। আর যে বাড়ির মধ্যে বেহাসা খাম থাকে, এই বাড়ির মধ্যে ফরিস্তা যাই না। লাগি বাড়ি পরিষ্কার হইতো, ঘর পরিষ্কার হইতো, আমরা বাড়িটার সুন্দর করিয়া রাখতাম। আর বাড়ির তিলাবত যদি থাকে, যে বাড়িতে রহমত, এই বাড়িতে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, রুজি রোজগার আল্লাহ একটা বরকত দিন, রুজি রোজগার ইতাত বরকত দিন। একটা আমল আমি আপনাদের সম্মুখে আমি কইয়া দেই। শামেশ অবস্থা নেরাজা আলা হজরতর লিখা ওখানো লেখছেন, আমরা লেনদেন করি টাকা পয়সা, আমরা মানুষের হাত অনেক সময় দেই না দেই। আল্লাহর বন্দেগান দেখো কা টাকা পয়সা লইতে সময় আমরা একটা আমল যদি করি, আর দ্বিতীয় সময় যদি একটা আমল করি। কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করছেন ওয়াইজা আসাবাতুহুম মুসিবা, কষ্ট হয় না বাবা। মহিলার গর্বর কারণে কনসিডার আছে রোজার লাগিয়া, তবে ফুরা করতে লাগবো, এই গুণ একবারে মাফ নাই। আমরার দেশ কত মানুষে ডাক্তারের পরামর্শ লইয়া অবৈধভাবে লুকায়িত অবস্থায় মহিলাদের গর্বরে জায়গায় জায়গায় নষ্ট করডা ইলাওয়াই না হয়ে যায়। এইভাবে জবাব যারা সন্তানকে নষ্ট করডা, কিয়ামতের দিনেরা কিন্তু আল্লাহর দরবারও বাবা বিশেষ করে জবাব দিই হইবা। যার জন্য আল্লাহর বান্দাগান মহিলাদের গর্বটা আমরা বিশেষ করিয়া নষ্ট করতাম না। আরেকটা হইল মারাত্মক অপারেশন, আরেকটা হইল একটা অপারেশন। মহিলা ওখানে জোয়ান, 2 সন্তান পাইছেন, 1 সন্তান পাইছেন, এই মহিলারে ডাক্তারের কাছে নিয়ে একটা অপারেশন করডা, আর সন্তান না। যদি কোনো মহিলার স্বামী মারা যায়, আবার মহিলার এখতিয়ার আছে বিবাহ করতে পারবা, এখন অন্য স্বামীর ঘরে যাইবা, আর সন্তান পাইতা নাই। এর লাগি এইভাবে কম বয়স দয়া করিয়া মা বোন হলে অপারেশনটা করবা না, স্বামী অনিয়া গরস্থির অপারেশন করবা না। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি করিয়া তৌফিক দেখুয়া সঠিকভাবে নফল রোজা, ফরজ রোজাগুলা আমরা রাখতাম, আর নফল রোজা আমরা বৎসরের মাঝখানে কিছু রাখতাম। দয়া করিয়া নফল আমালর প্রতি অগ্রসর হওয়া, তেরাবির নমাজরে গুরুত্ব দেখা, টাইম মতো আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া ইফতার করার চেষ্টা করবা। টাইমে ইফতার, টাইমে সেহরি। আর আগের 10 দিনের এতেকাফ, এতেকাফ হইল 3 প্রকার। সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থেকে যেটা, আর নফল সবর উদ্দেশ্যে কেউ যদি করেন, আর ওয়াজিব
ওইল গিয়া আপনার খেয়াও যদি মান্নত করো ইলা যুবক ভাইয়া অবসর আসন বিদেশ নাই বাইরা নাই এতেকাফ করক কোয়া আপনার পরকাল জীবন বিশেষ আপনার জীবন সুন্দর হইব এতেকাফত দোয়া কবুল হয় এতেকাফত ঢুকিয়া বেশ করে দোয়া করো আল্লাহর কাছে খাও আল্লাহর কাছে কান্দ দেখবা আল্লাহ বাকি জীবন সুখের জীবন বানাইব এতেকাফ করক কা 10 দিন ডরাইন না জানি 10 দিন মসজিদে কয়েকজন জমি গেলে গিয়া এতেকাফ ইনশাল্লাহ কোনো চিন্তা নাই যার কারণে এতেকাফ করক কা মা বই নকলে করতে পারবা আর রোজা মাস ইফতারি লইয়া ইফতার আপনিও করেন না আমিও করি না আমিও আপনার দোয়ায় বৎসর বাড়িত ইফতার মহফিল এখন মখতসর করি যার কারণে ইফতার মহফিলও 10 জন লিও খরক ইফতার খোরাক কোয়া লাগা গড়ার মানুষরে বন্ধু বান্ধবরে মেসাবরে আনিয়া ইফতার খোরাক কোয়া সওয়াব অত সওয়াব একজন মানুষের ইফতার করাইলে কিতাব লেখছেন একটা রোজার সমতুল্য সওয়াব একজন মানুষ যদি ইফতার করে একজন মানুষের অতটুকু সওয়াব পাইব সুবহানাল্লাহ এর লাগে প্রতিবেশী মানুষের ইফতার করা কোয়া বা আমরা দেশে একটা রেওয়াজ আছে ইফতার করানি সুন্নত ইফতারি লইয়া যাই বনিন তোর বাড়ি যাই না না যাই তবে ইগুও মেয়ের বাপে তার সুবিধা অনুযায়ী ইফতার লইয়া আইবা এতে চাপ দিতাম না বলে 10 রোজার ভিতরে আওয়াও লাগবা আনলেইবা আইও না ওটা হইন না কোনো জায়গায় ইয়া আল্লাহ 10 রোজা গিয়া আসছে কিতা গো তোমার বাপর কোনো লড়া হয় না কিতা হইলা মারা যান না কিতা ওটা হই ছেলের বউরের কুটা দে শ্বশুরি হলে ইয়া আল্লাহ 12 রোজা গেছে কিতা আর আইয়া লিয়া কিতা করতে শূন্য ইয়া আসছে 15 রোজা গেছে ইটা এখন খাওয়া যাইতো না এটা গা গা করে বুঝাইছে কি হালত বা এখন মেয়ের বাবা তার ওসিয়ত আন্দাজা লইয়া আইতো আর যেদিন বারে লইয়া আইতো ইগুত কোনো চাপ সৃষ্টি করতাম না মেয়ের বাবা হইল করে বিপদই বললানি হবে যার কারণে ইফতার করানি সুন্নত ইফতার নিজে করক কা অন্যরে করক কা আর এতেকাফের প্রতি সারা খেয়াল করবা কোনো মহল্লা ইলা ভাইবা দেখবা এতেকাফ ফড্ডা নাই খালি মিয়া সাহেবের উপরে এগু জিম্মা নাই হক নাই মাসলাগত গেলে মেসাবরে সারা চাপ দি ফেলাই এর কারণে মেসাবরে চাপ সৃষ্টি করা আমরা লাগি সঠিক নিয়ম নাই কারণ আমরা মহল্লার উপরে দায়িত্ব সুন্নতে মুআক্কাদা আমরা এতেকাফ করতাম আমরা সারা গড়পতি একজন আইতাম এখন গড়পতি একজন যদি আইন মসজিদ আগইবানি জি না চা লইয়া নিমকি লইয়া জিলাপি লিয়া মায়ের করিয়া মাগারে শেষ হয়েছিল বুঝবাইছে এর লাগি ও 2 জন 3 জনকে দায়িত্ব দেওয়া হয় বুঝবাইছেন এটা কত মায়ের হইব 3 জন এখন হইলে রোজা মাস আগুন উঠি যায় করার আগে যার কারণে আরেক জিনিস রোজা মাস জোহরের নমাজ পড়িয়া প্রায় মসজিদ ইগু এক দলিল হয়ে গেছে আসর পর্যন্ত মসজিদ থেকে বেশ মানুষ যাই না গরম খানো যাইতা বাড়িত তো খানিও নাই বর্তাও নাই কিচ্ছু নাই খাওয়াও যায় না তে মসজিদের সময় খাটাইলাই তে মসজিদও বিছনা লইলা লাম্ব হইলা ফ্যান চালু দিলা আর দুনিয়ার সারা গহড়ি যায় এই সময় একেবারে কিতার অমুকর হুয়া দেখি একটা বাইকে আনল ইটা মিজু মারিয়া আইছে তো বদগুমান খালি আউরি হেন কইতা খাসিয়া বেটিরে মাই ডাকিয়া ঠকিয়া লিয়েছে ও যেন বদগুমান যেটা না জানিয়া না বুঝিয়া আমরা মাতি আমরা গুনাহগার হইয়া এর জন্য আল্লাহকে আসতে দয়া করিয়া রোজা মাস মুখরে কন্ট্রোল আমরা রাখতাম জবানটারে কন্ট্রোল রাখতাম ফরর মাত গিবত তাকে গিল্লাত তাকে আমরা বিরত থাকতাম আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিতা মসজিদের ইমাম সাহেব যে টাইম যেটা জানাইবা ওটার প্রতি গুরুত্ব দিবা বলে না আবো এটা হাইয়া আলা সলার আগ পর্যন্ত খাওয়া যায় ও আর এক দলিল খান্তি বার করলিস কোনো দলিলও নাই বুঝাইছেন হাইয়া আলা সলার আগ পর্যন্ত বুঝুর খাওয়া যায় কি জানি বাতাস আপনারা এইবা আইসেন আমি জানি না আমার কাছে একদিন আইসি ওলা হুজুর কিতা শুনলাম হাইয়া আলা সলার আগ পর্যন্ত বুঝুর খাওয়া যায় আমি বললাম এটা আমার জানা নাই পাইছি উচি না কোনো কিতাব বড় কারোর খাও এটা বেহুদা মাত সে কইবা এটা যত সময় পশম দেখা যায় না তত সময় মানে তা সুবিধাবাদী মাসলানি কর যায় জি না এর লাগি মাসলা আমরা মানতে লাগবো সঠিক নিয়মে আমরা রোজা রাখতে লাগবো এগুন ফরজ রোজা এগুন লিয়া ডং করলে খামাইতো নাই আর রোজা মাস কিছু গুসা আলা মানুষ আমরা আছি তাহলে একটু কন্ট্রোল একটু সেইবে থাকতাম যেসার সময় যেসা গুসা করলে খামাইতো নাই মা বই নকল রোজা মাস বহুত কষ্ট করো না দিনও খাম রাইতো খাম খালি রানতে শেষ আর দইতে শেষ অনেকদিন দেখি সোশ্যাল মিডিয়াত কি গিয়ে ফটো দিছে এক বেটিয়ে বাসন অত খান লিয়ে খালি খান্দে বুঝাইছেন সেই গিয়ে ফটো দিছে ছাড়িয়া বাসন 1.5 ইফতার করিয়ালে 12 হইল 1.5 এর বাদে ইরিবার ভাত খানি আর 1.5
এর বাদে বেটিন তো ভাগে দি তেরা বিও হরিতা, এর বাদে আবার ফতার হানিও রেডি করতা, ফতাবালাও আবার খাওয়াইতা, বাচ্চাও কুলো লইতা, খুন বেলাইতা কথা। এর বাদে এক গুড়া আগুন গরম, চৌক লাল খালি, হ্যাঁ চা হইল না কি আবো, বুঝবাইছিল? এটা বুঝতা এরা হইলে মানুষ, এটা তো মেশিন নাই বলে পেট্রোল ভরতে আর খালি চলতো, এটা তো মানুষ নাই কোন চায়। এর লাগে রোজা মাস বেটিন তো রুবরে বেশি গরম হইতা না, কারণ বেটিন তো রোজা নদর, আমার জেলা জানো ধরছে রোজায়, বেটির ওলা ধরছে না কসায় না বলে আমি হইলাম গিয়া মনে করিলাম ও লুয়ার তৈরি, আর বেটি হইলে স্টিলের তৈরি, ওলা কিছু আছে না, সারাও মানুষ কিন্তু সেও স্টিল না, সেও লুয়া নাই, সেও পিতল নাই, সারা এক ধরনের। বেটি মানুষ জেলা, বেটির জেলা জান আছে, আমার ওলা জান আছে, আমি জেলা চলতাম। রোজা মাস কিছু হকলেরও কম বেশি একটা জানত ধরে। রোজাদার মানুষ কমজোর হইব, রোজাদার সঠিক রোজাদার কমজোর হইব, মানুষের কমজোরি আইব। এর লাগি বেটির তোর লাগি থোড়া এক লাইনে ব্যবহার হইতো, আর নাইলে রোজা মাস তালাক তুলাক দিয়া বুঝাইছেন সাইড বাই খালি শোনা যায়। এইন কইতাম হেসাব বাইয়ে খাম বলাই দিছে বলে কিতো হয়েছি, বেটিও কিনিয়া রাখছি ও বাড়ি বলে কিতা বলে 3 গান কই দিছি। এসার বাদে খবর হইবা 3 গান না, হ্যাঁ 2 গান কইছে, কমিয়া বুঝাইছেন ও কইবা না 2 গান কইছে। এখন যা খবর পাইছি মেসাব কোনো লাইন আছে বলে 2 গান কইলে ঠিক আছে, বুঝাইছেন কমিয়া তারা গিয়া কন ওইটা আমি কিচ্ছু বুঝবাইছি না, কিতা কিতি কইছি ও আর সে জোড়া লাগাইতো। আসলে হুশ বুদ্ধি 3 গান কইছে গুছা করে। এর লাগি মিশা মাতিত্রা গুণাগার ঐত্রা তালাক ইতার লাগি দেখ না। যাই হোক আমি বাক্কা আলোচনা করলেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় ঘন্টা থোড়া কম। আল্লাহ তৌফিক দক, যা আলোচনা করছি ইনশাল্লাহ কোনোদিন লাইনে সময় মিলে আর একবার আইসলাম, অন্য বন্ধও আসলো বন্ধ একবার আইসলাম, বাক্কা লম্বা আলোচনা করছি। আল্লাহ তৌফিক দেতে ইনশাল্লাহ কোনোদিন যদি আওয়া পড়ে হুকুম হয় লম্বা আলোচনা করবো। আর বাক্কা সময় করে লিছি, থোড়া সময় কই আপনার তোর সময় বাক্কা নষ্ট করে লিছি, মনে কিচ্ছু আনবার। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখতাসর ইশা মিলাদ শরীফ পড়িলা ইয়া নবী। নামাজের কথা তো কোরআন শরীফ নাই, নামাজ যে শব্দ কোরআন শরীফ আছে নাই বলে ইনো নামাজের আরবি হইল গিয়া সালাত, সালাতের কথা তো কোরআন শরীফ আছে নাই, আছে তো বুঝা লাগবে। এর জন্য রমজান মাস আইছে, আল্লাহর রসুলে যখন রজবর চাঁদ আরম্ভ হইত, সাহাবাই কেরাম হলর হইত, সাহাবি হল রমজানের লাগি তুমি দেন তৈয়ারি নেও, রমজান শরীফর লাগি তৈয়ারি নেও। সাহাবাই কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ রমজান তো বহু দূরই, অত আগে তৈয়ারি খেনে? নবীজে ফরমাইন তুমি দেন রোজার লাগি তৈয়ারি নেও। ও কারণে কইয়া যদিও দেখ রায় বহু দূরে, কিন্তু এই রমজান শরীফের রোজা ফরজ রোজা যেগুন এগুন তুমি দেন সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করতায়, এগুন ফরজ আল্লাহর খাস এক হুকুম, বুঝছেন? এর জন্য বিশেষ করিয়া রমজান শরীফের রোজা এগুন ফরজ আমরা জানা আছে, এগুন রাখতে হইলে এগুন তরিকা অনুযায়ী আমরা রমজান শরীফের রোজা রাখতাম। আয়াত সম্পর্কে ইনশাল্লাহ থোড়া পরে আমি আলোচনা করব। প্রথমে হদিস যেটা তিলাওয়াত করলাম ও হদিস নিয়ে থোড়া আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা।
خير خلق كلهم بجائے رب میرے درود و سلام برگزیدہ نبی پر رب نے مدام استغفر اللہ ان اللہ غفور الرحیم استغفر اللہ ان اللہ غفور الرحیم استغفر اللہ الذي لا الہ الا هو الحی القیوم واتوب الیہ ولا حول ولا قوة الا باللہ العلی العظیم. اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله يا رحمن الراحمين الله عيسى لصب محفل قبول فرماও. যারা হরনমুনা সাহায্য করছেন আল্লাহ তামামর সদকারে আপনি কবুল ফরমাও, যা আলোচনা হইছে কবুল ফরমাও আল্লাহ। আমরা ফনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ সামনে রোজা মাস রমজানের রোজা গুলারে সঠিক নিয়মে আমরা আদায় করবার তৌফিক দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করি আপনি আমরারে মাফ করে দেও, আমরার মা আর বাবারে মাফ করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ বড় খুশি হইলাম আপনার বন্ধক নিয়ে এলাকার তামাম মূর্তি গানোর জন্য ইসালে সব মাহফিল আয়োজন করছেন আল্লাহ। তামাম এলাকার মূর্তি গান অখলরে মাফ দেও, জিন্দা অখলর নে কামল বখশি দেও আল্লাহ। তামামর মধ্যে সিলা রহমি পয়দা করিয়া দেও আয় আল্লাহ। যারা বিশেষ করিয়া যুব সমাজ বাইনতে পরিশ্রম করিয়া মাহফিল আয়োজন করছেন আল্লাহ, তাদের জিন্দেগিরে আপনার যাতে উজালা করিয়া দেও আয় আল্লাহ। বিদেশ বাড়ি যারা আছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ মসজিদরে জমাত দিয়ে আবাদ করি দেও, যারা নামাজ পড়িতে জমিন ও গাফলতি গড্ডা হেদায়ত নসিব ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বই নখলের মাফ করিয়া দেও আয় আল্লাহ। আমরার মৌতের সময় খানো ইমানি মৌত নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। মতর ব্যবসা করা ইয়া তাহলে তেমন গুনাহ হাদিস শরীফের মধ্যে অতখান পর্যন্ত আইছে যে পাত্রর মাঝে মদ ব্যবহার হয়ে গেছে এগু আপনার ব্যবহারের মধ্যে আনিও না। যদি আনতে 7 বার দইয়া একটা পাত্রত মদ তৈলে এই পাত্র যদি 7 বার দইতে হয় তাহলে অন্তর পর্যন্ত মদ যদি পৌঁছি যায় এই অন্তরে কতবার দইলে পবিত্র হইব। মুসলমান আমাদের দেশের মধ্যে মদর মামলার অভ্যস্ত অনেক মানুষ হয়ে গেছে, অনেক মানুষ আসলে আল্লাহর প্রকৃত মুমিন বন্দা যারা এরা মদ খায় না। প্রকৃত মুমিন প্রকৃত মুসলমান যারা এরা মদ পান করে না, মদর কারবার করে না, মদর লাইসেন্স লয় না, ডাক সেবা হিরণও যায় না। নামদারি কিছু মানুষ আছে পৃথিবীর মধ্যে কোনো ধার্মিক ব্যবহারে যাইতে পারে না, ধার্মিক তার ধর্মর সঠিক পত্রে ওনার থাকে। এখন জামালউদ্দিন যদি নাম হয় আরবি ভাষা, তো যত আরবি নাম আছে আরবি নাম উচ্চারণ করলেও পৃথিবীর সব মানে বুঝে এই মানুষটা মুসলমান। যদি সংস্কৃতে কোনো নাম উচ্চারণ হয় পৃথিবীর সব মানুষে বুঝে মানুষটা হিন্দু জাতি হইব। যদি ইংরেজিতে নাম উচ্চারণ নাম হয় মানুষে বুঝে এই মানুষটা খ্রিস্টান হইব। যদি হিব্রু ভাষায় নাম হয় তাহলে মানুষে বুঝে মানুষটা ইহুদি হইব। এভাবে আপনার যার যারি ভাষাগত নাম হওয়ার বাদে মুসলমানের ভাষা হইল আরবি। তাই আরবি ভাষার নামদারি মানুষ হইলে ওই মানুষে মনে করে হলে আপনার মুসলমান। শিলচর মেডিকেলও কোফি আন্নান, আপনার ক্যান্সার হসপিটালও কোফি আন্নান। কোফি আন্নান যখন এখানে নাম শুনলাম শুনিয়া তো বড় ভিতরে ভিতরে খালি চিন্তা করি এই তো মনে মুসলমান। কারণ হান্নান মান্নান আন্নান এটা হইল আমরার লাইনের নাম। তো চিন্তা করতে করতে কয়েকদিন গেল পাল্লা কোনো বিজ্ঞরে জিকার করলাম কফি আন্নান এন কিতা মুসলমান নি। আল্লাহ বেটা খ্রিস্টান, বেটা খ্রিস্টান। বরাক হুসেন ওবামা আমেরিকার ওনার প্রাক্তন রাষ্ট্রপতি বরাক হুসেন ওবামা, যখন বরাক হুসেন ওবামার নাম শুনলাম, বরাক হুসেন হুসেন তো আমরা নামও থাকে না, আর বুরাক চলিয়া আল্লাহ রসুল মেরাজ গেছেন না তে তো বুরাক হুসেন ওবামা এই তো আমরা লাইনের মানুষ। বাক্কা কয়দিন মনে মনে দৌড়িলাম, জাত বিবরণ বাদে তান সারা ভাইলাম যে মা আসলা বাপ আসলা মুসলমান বাপ হইলা খ্রিস্টান, তাই হইলা কয়েকদিন মুসলমান বাদে আপনার কি বর্তমান হইয়া থাকলা খ্রিস্টান। তাহলে আমি বুঝাইতাম চাইছি ও কথা নামে মানুষের পরিচয় হয়ে কোন ধর্ম,
সংস্কৃতের নাম হিন্দু বোঝা যায়, ইংরেজের নাম খ্রিস্টান বোঝা যায়, হিব্রু ভাষার নাম ইহুদি বোঝা যায়, আরবি ভাষার নাম মুসলমান বোঝা যায়। এজন্য আপনার নামে খালি মানুষ মানে আপনার ধর্মী কয় না। জামাল হোসেন নাম হইলেও যে মুসলমান হয়ে যাবা, কামাল হোসেন নাম হইলেও যে মুসলমান হয়ে যাবা তা নাই। তার মাঝে যেদিন মুসলমানিয়তর নিয়ম নীতি পাওয়া যাইব, মুসলমানের আদর্শ পাওয়া যাইব, তখন মুসলমান গোনা যাইব। যতদিন মুসলমান চরিত্র আদর্শ নিয়ম নীতি থাকতো নাই, ততদিন তানে নামদারি মুসলমান হইব, ধার্মিক মুসলমান হইতো নাই। হে মুসলমান, বর্তমান বাজারটা বড় চাঙ্গা, আমরা ভিন্ন ভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। পত্র পত্রিকা খুলিলেও দেখা যায় 4 কোটি টাকার ডাক্স ধরা খাইছে, ফরু 1.5 কোটি টাকার ধরে লিছে, তসু আপনার 1 কোটি টাকার ধরছে। খানো ধরছে বদরপুর, খানো ধরছে আসিমগঞ্জ, খারে ধরছে নিয়ামত হুসাইন আর করিমউদ্দিন। আস্তাগফিরুল্লাহ। ডেইলি ডেইলি আপনার এই দেশের সুনাম বাড়ে না বদনাম বাড়ে? এত ওয়াজ এত নসিহত হওয়ার বাদে মুসলমান নামদারি এরা কেমনে আপনার ডাকসের মধ্যে যায়, হিরনেবার মধ্যে যায়, আপনার মধ্যে গাঞ্জার মধ্যে যায়। অন্যান্য জাতির তো এত ধর্মীয় স্বভাব হয় না, সবাই মক্তব থাকি আরম্ভ করি ধর্ম শিক্ষা তো পৃথিবীর আর কোনো জাতিরে দেওয়া হয় না। একমাত্র যেই জাতিরে জন্মসূত্রে ধর্ম শিক্ষা দেওয়া হয় সেই জাতির নাম হইয়া তার লগি মুসলমান। জন্ম নেওয়ার বাদে যখন আপনার খান্দে, তখন আপনার মায় ভাবে আপনার কি বলে গোলাম ইল্লার মধ্যে লাগাইয়া, সিনার মধ্যে লাগাইয়া, ফুলের মধ্যে লইয়া পড়িত্রা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরিত তাবলাইত্রা খান্দের যে বাচ্চা খান্দের আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। পড়িতা তো আগে একটা পড়িত্রা, আগে একটা হরুতা গুম লাগাইতা খান্দন মনে করতে হইতা আন্দুলি দুন্দুলি বুকের ভারগ আমার মনা খান্দিও না। আর কিতা কথা হবিছি মিটিছে মিটিছে। এখন তব জিকির তসবিহতা পড়ই যাক। মাতর মায় লক্ষ্য করো মুসলমান, যেই বাচ্চায় মাত ফুটা আরম্ভ হয়েছে, কলিমা তারে শিক্ষা দেওয়া চলছে, খানো বলে মায়ার ভাবে যেই সামান্য জবানটা সব হয়ে গেছে, সবাই মক্তবর মিয়াসা শিক্ষকর কাছে কলিমা শিকিল, নমাজ শিকিল, রোজা হজ জাকাতের নিয়ম নীতি শিখলো, কোরআন শরীফ পড়া শিখলো। আপনার ধর্ম শিক্ষাটা তারে জন্মসূত্রে দেওয়া হয়েছে নিনা না। যে 8-9 বছরের বয়স হইল, গ্রামে গ্রামে আপনার কি ওয়াজ নসিহতের মজলিস হয়, ঈদগাতে খার আওয়াজ, রোজাতে খার আওয়াজ, মুকাময়ে খার আওয়াজ, মসজিদে খার আওয়াজ, মাদ্রাসাতে খার আওয়াজ, সাহেব বাড়ি আরে খার আওয়াজ, এক এলাকাত 25টা ওয়াজ। ছোট বড় সব মানুষ ওয়াজের মহফিলের মধ্যে গেল, আলিম হলে আপনার ধর্মীয় আলোচনা করলা। এত আলোচনা আজীবন, জন্মর প্রথম থেকে শেষ পর্যন্ত ধর্মের আলোচনা চলে, ধর্মের আলোচনা শুনে। এর বাদেও আপনার মুসলমান কিভাবে গিয়ে আপনার হারাম কারবারও জড়িত হইতে পারে, এতটুক জানার বাদে, এতটুক বুঝার বাদে যে মুসলমান আপনার ইতা হারাম কারবারও জড়িত হয়, ইগু মুসলমান নামের কলঙ্ক গিয়ে আমরা মুসলমানীয় ধ্বংস করিদের। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে আমরা বিন্নীত করে। নামদারি মুসলমান, এক মুসলমানের কারণে এক গাঁওয়ালায় মার খায়, এক মুসলমানের কারণে এক এলাকালায় মার খায়, কয়েকজন মুসলমানের কারণে পুরা দেশের জনতায়, পুরা দেশের মুসলমানে মার খায়। এক দেশের মুসলমানের ব্যতিক্রমে গোটা ওয়ার্ল্ডের মানুষ আমার মুসলমান, এই দেশের মুসলমানের গাইল খায়। যার কারণে আমার বাহ্য লক্ষ্য করা দরকার আছে। হিন্দু ধর্মের মাঝে কেমন আপনার কি বলেনতে দেওয়া হয়, ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। আমরা প্রায় সময় জিজ্ঞার করি হিন্দু মানুষের লাগি তোর মাত কথা বইলে আপনারা ধর্মের ব্যাপারে কিতা কিতা মন্ত্র শিখছো, বলে না না আমরা ইতা তো বেশ কিছু জানি না। আমরা আরো দরকার হইলে সাধুর গেছে গেলাম গিয়া, পণ্ডিতর গেছে গেলাম গিয়া, বাবনের গেছে গেলাম গিয়ে, তাই তান জানেন তাই ইয়ে করে দিলে। আমরা ধর্মের গেলে কিছু নেই, বেশিরভাগ মানুষ কিচ্ছু জানেও না তার ধর্মর। কেমন ধরা খায় ডাকছো, কেমন ধরা খায় হিরণ, কেমন ধরা খায় এবার, কেমন ধরা খায় মদ। আরে ছাড়াই হিন্দু ই দেশ বুদ্ধ খ্রিস্টান অনেক আছে। আপনার অল ইন্ডিয়া পত্রিকা চাও, অল ইন্ডিয়া নিউজ চাও, এই ভারতবর্ষের মধ্যে আপনার অগণিত বুদ্ধ খ্রিস্টান জৈন মজুসি আছে।
তারা কেমন আপনার এই সমুদয় কারবারের মধ্যে জড়িত আছে, খানিজ জড়িত আছে বা কারবারও আছে। আমরা আপনার 14% মুসলমান ভারতবর্ষ, 14% মুসলমান মাত্র, কিন্তু পত্রিকার হেডলাইনও দেখা যায় ডাকসর কারবারের মধ্যে নিয়ামত আলী ধরা খাইছে। তাহলে এক ডাক চালায় গোটা জাতিরে আমার এই দেশের মাঝে বদনাম করে নিনা না। এজন্য প্রয়োজন হইয়া থাকলো ডাক্স খাওয়া হইল হারাম, ডাক্সের ব্যবসা করা হইয়া থাকলো হারাম। আপনার সকালে গরিব আসলে বিকালে দেখা যায় 500 হয়ে গেছে, জলদি ধনী হইতো। হায় রে হায়, অন্য এক যে লুয়া বার হইয়া গেছে। জিকার করলাম সাহ কিতাব ব্যাপার, আপনারা যে দরিয়া নিল কোনো সন্ধান নাই। বলে আমার বিভাগের 260 জন আছেন বর্তমানে জেল, এনতান কোনো বেইল না। আপনার করিমগঞ্জ হইল না, হাইকোর্টও দের না, গুয়াহাটি দিল্লি পর্যন্ত দৌড় চলে, এরারে মাথাও আনে না। এরা খারা আনভর, মির্জাফর, ফরজান, কাইয়ুম, বদরুল, ওরা কিতার কারবার হইছে ডাক্স, কিতার কারবারও ডাক্স। রাইতে রাইতে ধনী হইতা। হযরতে নিজামউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি রে ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন পাওনার তো দরবার চক্কে চাইলা, লাইনো আনার লাগি দিয়ান যখন ছাড়িলা, হযরতে নিজামউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি জিজ্ঞাসা করলা, যাও আমার এই কানো রাখিয়া তোমার ঘরের মধ্যে যাও, বিবি বাচ্চা সন্তান ভাই বন্ধু যারা আছেন সবাই রে গিয়া জিজ্ঞাসা করিয়া আসো, হারাম পন্থায় যে উপার্জন করিয়া গুনাহ কামারায় তোমার এই গুনার অংশীদার কেউ হইবানি। যদি তোমার গুনার অংশ আত্মীয় স্বজন বউয়ে বাচ্চায় নে, তাহলে তোমার পেশা চালাই যাওয়া আপত্তি নাই। নতুবা উপার্জন তুমি একলা করায় হারাম, আর খাওয়ার আইনিয়া সারারে বড় আরামে। ময়দানে মাসর সাজা তোমার উপরে, অন্য কেউ সাজা নিত নাই। এই কি মাত মাতো, আমি উপার্জন করিয়া আর আমার বউ বাচ্চায় নিত নাই অংশ গুনা। গেছেন বাড়িত পয়লা গিয়া বিবিরে জিকার করলা, ও বিবি মানু মারিয়া টেকা আনি, মানু মারিয়া পয়সা না যাইস তো, ও যে তাই কিডন্যাপ করিয়া মানু মারইন, নতুবা মারিলাই মুখ হইয়া হুমকি দেন 10 লাখ পাঠাও, 10 লাখ লইয়াও আনা গুলি করে মারিলিম। ও যে মানু মারার হুমকি দিয়া পয়সা নিছে হালাল নি, পয়সা এগুলো হালাল আছিল রে বা, কিন্তু যে ফর্মুলায় নিছে এই ফর্মুলা হারামর উপরে হারাম, হারামর উপরে হারাম। ই পয়সা তার বউ বাচ্চারে খাওয়াইলে তো আরাম পাইতো না, বউয়ে কথা শুনে না, বউয়ে কথা শুনে না। খেয়াল রাখো মুসলমান, হযরত নিজামউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি বাড়ির মধ্যে গেলা, বিবিরে জিজ্ঞাসা ফরমাইল, গো বিবি আমি মানু মারিয়া পয়সা আনি তোমাদের খাওয়াই পিয়াই, বিবি আমার উপার্জন তো হারাম, মরলে তো আযাব আছে, আমার গুনার কোনো অংশ তুমি নিবাইনি। বলে ও তারে মাত লইয়া আইলাইনি। বিয়ার সময় শর্তে ফুলাইয়া আনছো, বরণ ভূষণ যা লাগে দিতায়, খানি বনি উড়া ফিন্দা কুটুম গেছো যাওয়া আওয়া ঔষধ পত্র মরণ যা যেটা আছে সব কুলাইয়া নিতায়, গুনার তো কোনো মাত চুক্তি দিতেছে না। গতিকে আমি পারছি না। বড় ছেলেরে ডাক দি কইলা, বাবা আমার উপার্জন জীবনের সারা হারাম, এখন যে আমি হারাম খাইয়া খাওয়াইয়া তোমাদের পালিয়ার বড় বড় গুনাহ অকল করছি, বাপর গুনার কোনো অংশীদার হইবাইনি। বলি ও তার মাতনি, জন্ম দিছো আমার হক, সন্তানের হক বাপর উপরে, খাওয়াইতায় ফড়াইতায় মানু বানাইতায় আদর্শ চরিত্র শিক্ষা দিতায়। আপনি আমি যখন উপযুক্ত হইম তখন আপনার হাজি খেজমত করতাম, গুনাহ নেওয়ার তো মাত নাই। মাইয়ারে ডাক দিবার মাইলা, মাগো আমি যে আপনার চুরি ডাকাতি করিয়া মানু মারিয়া হারাম পন্থায় উপার্জন করিয়া তোমাদের খাওয়াইয়ার আমার তো গুনাহর নেকি বলতে নাই, মারে আমার গুনার কোনো অংশ নিবাইনি। বলে আব্বা জন্ম দিছ ফড়াইতায় মানু বানাইতায় খাওয়াইতায়, উপযুক্ত পাত্র চাইয়া বিবাহ বন্দোবস্ত করিয়া দিতায়, বাবা সারা জীবন কুজাইতায়, আমরা তো তোমার গুনার অংশ নেওয়ার লাগি জমিন আইনি। কইলার মরিয়াস ভাই বইলেও তদ্রুপ কেউ তো গছিল না। হযরতে নিজামউদ্দিনের উপরে ফরিদউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি তওজ্জু করছে, দিলের মাঝে আল্লাহর ডর আই গেছে। আল্লাহর বান্দা খান্তি খান্তি গিয়া কইল, হুজুর আগে তো মনোভাব আসলাম আপনারে মারিয়া পয়সা নিতাম, এখন আইসি আপনার যা বালা লাগে আমারে মারো কোয়া, ই দুনিয়া তখন বলতে কেউ নাই। যারা লাগি চুরি ডাকাতি করলাম, গাড়ি গুড়া করলাম, যারার জন্য এত সয় সম্পদ করলাম, যারা আরামে রাখতে গিয়ে আমি এত হারাম খামগল করলাম, আমার তো একটা গুনার অংশ কেউ নিতে চায় না, কি তার লাগি সর্বস্ত হারাইলাম। তাই আমি চাই হে আল্লাহর ওয়ালি, আপনি আমারে লগে নিকুয়া, আজ তাকি আমি তওবা করি লইলাম, জীবনে আরিলা কোনো গুনাহ যাইতাম নাই। ও মুসলমান,
সকালে বাদশা বনবাই, বিকালে ফকির হইবাই, বিকালে বাদশা বনবাই, সকালে ফকির হইবাই। এটা কিয়ামতের আলামত। নবী যে ফরমাইছেন কিয়ামত যত ঘনিষ্ঠ হইব মানুষ তত বেশি সম্পদশালী হইব। সাধারণ মানুষ বড় বড় ধনী হয়ে যাব। সকালে বার হইব গরিব লাচার অবস্থায়, আর বিকালে গড়াইয়া আমাইব কোটি কোটি টাকার বস্তা লইয়া। আইসে আরম্ভ হয়ে গেছে। আমরার মানুষ খেনেই টাকা জখারবারও যায় বলে মোটামুটি 2-1 খেপি দিলাইতাম বাড়িতেও কোটিপতি। ও কোটিপতি ওয়ার লুবে, কোটিপতি ওয়ার লুবে আমরা জোয়ান জোয়ান ছেলে ওগুলোর জীবনটা ধ্বংস হয়ে যার ভাই। নিজে দুনিয়াত নষ্ট, সমাজরে নষ্ট করে, আর আখেরাত জাহান্নামের আগুনে সারা জীবন জ্বলব রেহাই নাই। মুসলমান আল্লাহর বন্দেগান হুনিয়ার চোখ দি দেখিয়ার না অবশ্য জায়গায় জায়গায় বলে মুসলমান ছেলে হলে আপনার হিরোনোর কারবার জড়িত হয়ে যায়, দরাও খাইন। তা আপনার অরিজিনাল কারবারের পিছনে থাকে, আর আপনার ও মাল হলেন আর দান ভরদান করুন তুলা পাইন। ও তুলা পাওয়ার লুবে বড় পার্টির পিছনে তৈয়া মুসলমান সামনে বলিয়া বাউনির কাম অকল করিয়া নতুবা টুকটাক কারবার করিয়া আপনার জাতিরে ধ্বংস করতে আছে। হে নিজে ধ্বংস তার সমাজরে ধ্বংস করে। আল্লাহর বন্দেগান মদর কারবার হোক আর বা ডাকসর কারবার হোক, এটা কি আর আপনার বুড়া কোনো কারবার হইতে পারে না। নগদ দনিওয়ার লাগিয়া হারামর কারবারও যাইও না। যদি হারামর কারবারও যাও কত বেটায় খান্দিতরা মায়ও আপনার ডাক্স কারবারি যে লগে সই মায়ও আর খান্দে না, তাই চোখ ফানিয়া নেই ফুয়ার লাগে। ওই যে হারাম ফুয়ার উপার্জন ইগুন চলের গরো তাইন যে মায় কিন্তু গরো মার জান যায় সন্তানের জন্য, কিন্তু হারাম পন্থায় উপার্জনকারী ছেলে যখন জেল তাকে বেই লয় না তখন মায় ওখান বাদ দিলে তাই চৌকে দি ভানিয়ায় না। বাবায় আটকিয়া 2-4 দিন যখন কোনো লাইন ভাইন না তাই ওখান বাদ দিলেন চৌকে দি ভানিয়ায় না। সন্তানেও বাবা ডাকস কারবারি গাঞ্জুড়ি মধুরির জন্য 2-1 বার প্রথম ইয়াদ করিয়া হেও আর ইয়াদের মধ্যে যায় না। তাই ডাক্স কারবারির দেখা গেল যতদিন আপনার রোজগার করলাই উগুমা হইলায়, পুলিশর তাকি সবসময় ডরাইয়া রইলায়, সাধারণ পাবলিক তাকি ডরাইয়া রইলায়, লুকাই লুকাই কারবার করলায়, শান্তি নাই, ঘুমাইতেও শান্তি নাই, খাইতেও শান্তি নাই, চলতেও শান্তি নাই। কোয়া যায় না লিক আউট ওই যাননি, পুলিশ আইননি, দরিলাননি। সবসময় আল্লাহর ডর থাকার কথা আছিল, খালি পুলিশের ডর তার তো আসিল আল্লাহর ডর, জিকির ফিকির চিন্তা। সবসময় মাল কিলা সেল দেওয়া যায়, পুলিশটা এই কিলা বাঁচা যায়, এই চিন্তা। ডরে তোমার জীবন করলো ধ্বংস, সেরা ছবি নষ্ট। ইহার তককে আপনার কি বলে যখন ধরা খাইলিছ তখন জেলবন্দি হওয়ার বাদে তোমার আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট। এখন আর কেউর মায়া তোমার প্রতি নাই, তোমারে ছুটাইতে কেউ ইচ্ছুক নাই। আগে আগে আর দৌড়ায় না, কেন না ডাক্তারের বাপ জানলে আরো অসুবিধা। উকিলের কাছে গেলে খলে খলে যায়, খলে খলে জান ছেলে ডাকস ধরা খাইছে, তাই উকিল ধরতে হইলে খলে খলে বাড়ির যায়, কোটো যাই না, কোটো যাই না। উকিলেও জানায় খবরদার তুমি আমার সামনে কৌটো গিয়া ওনার ডাক্তার ছেলের ব্যবহারে মাত পায় না, নেশাদার ছেলের ব্যবহারে মাত পায় না। কেননা আদালতর নিষেধ হইয়া থাকলো কৌটোর মাঝে আর সুপারিশ চলবে না। তুমি যদি সুপারিশ হই ন যাও, উকিল ধরা যাও, মাতো যাও, সারা সমাজ উকিলে আমরা খারাপ পাইব। তাই তোমার আলোচনা কেন হইতো নাই, লেখায় পড়ায় ম্যাজিস্ট্রেটও লাগে আমি করবো, করলে করলে বাড়ি মিলিও। ও মুসলমান, দুনিয়ার যদি তোমার সুপারিশ করি দুনিয়ার জেল থেকে ছুটানি যায় না। আল্লাহর নিষেধ, রসুলের নিষেধ এই কারবার সারা জীবন যদি তুমি ইফতের প্রতি কইয়া চলো, দুনিয়ার জেল থাকি তোমার কোনো নমুনায় বাঁচাইতা আত্মীয় স্বজনের ভাড্ডা না, তাহলে আল্লাহর জেল থাকি বাঁচিতাই কিলা। এজন্য মুসলমান হালাল পয়সা হারামর তলে হারাইয়া ডাক সেবা হিরণ জুয়ার মধ্যে বইয়া আপনার নেশা দ্রব্য কারবার করিয়া জলদি ধনী হইয়া 7 তলা বিল্ডিংর তলে ঘুম থাকি আপনার সোনরাম বা তাবুর মধ্যে ঘুমাইতে আরাম বেশ পাইবাই। যদি পিছনে চিন্তা থাকে না, পুলিশ দারোগার ডর থাকে না, সামাজিকতার ডর থাকে না, তাহলে আপনার জুবলি ঘরের মধ্যে নিরামিষ খাইয়া ঘুমাইতেও আরাম মিলে। আর অট্টালিকা 7 তলা হারামর পয়সা দি বানাইয়া পুলিশের চিন্তা, আপনার সিবিআই চিন্তা, সমুদয় আপনার প্রশাসনের চিন্তা মনের মাঝে নিয়া গুয়ালর কুর্দি ভাত খাইয়াও আপনার জানো শান্তি মিলে না। এজন্য হালাল খাইলে শান্তি পাওয়া যায়, হালাল খাইলে দিল আপনার নরম হয়ে যায়, হালাল খাইলে আল্লাহর বন্দেগীর মধ্যে আরাম পাওয়া যায়। যতটা মানুষ ডাক্তার আসেন খেয়াল করিও, ডাক্স বেসইন বা ডাক্স খাইন, মদ বেসইন বা মদ খাইন, গাঞ্জা বেসইন বা গাঞ্জা খাইন, খানো আসেন আমি কইয়ার না। তুকাইয়া দেখবা পয়লা এরার সেরা মুর্দা, মুখে দি চাইলে দেখবা মুর্দা হালত, চৌকে দি চাইলে দেখবা লাল উগু মারছিন,
শরীরে দি চাইলে দেখবা খালি বারিকর, হাড্ডি খালি বারর, মাত খতাত গেলে বুধবাইবা খালি উগ্র, গর গেলে দেখবা তার মা বাবার লাগিও বনাওত নাই, ভাই বোনের লাগিও বনাওত নাই, বউ বাচ্চার লাগিও বনাওত নাই। তোর যখন কোনো বাইদি হারাম নাই তে হারামও মুখ দিলে কিতার লাগি এখনো হালাল তওবা করিয়াও তুলা খাও, হালালের মধ্যে পবিত্রতার মধ্যে আও তওবা করো, দেখবাই লগে লগে আত্মীয়তার মধ্যেও মায়া বাড়ি যাব, রিজকের মাঝেও বরকত বাড়ি যাব, চেহারার মাঝে সৌন্দর্য বাড়ি যাব, আর আল্লাহর ইবাদতের মধ্যে আপনার কি বলে মজা লাগি যাব। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আপনারে আমারে সবাইরে পাক পরওয়ারদিগারে আলমে সঠিক পথের দিশারি বানাইয়া সঠিক পথ অবলম্বন করাইয়া ঈমান ও ইয়াকিনের দৌলত দিয়া ইবাদত ও বন্দেগী দিয়া জিন্দেগীর সমাধান করি দেখো আশারায় হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা রহমতর দরবার ও মাগফিরতর আসে আল্লাহর দুইটা হাতে জুড়ে ধরছি। আল্লাহ জীবন আমরার শেষের দিকে জিন্দেগিতে যত নাফরমানি করছি আল্লাহ তওবা ইস্তেগফার দুরুদের ওসিলায় জিন্দেগির কুল নাফরমানিরে মাফ করিয়া দেও আল্লাহ। আমরারে মাফ ফরমাও, আমাদের মা বাপ ভাই বোন বউ বাচ্চা ওলিয়া আওলাদ আত্মীয় স্বজন ইষ্টি গোষ্ঠী ভাড়া প্রতিবেশী তামাম রে কবুল ফরমাও রব্বুল আলামিন। খাস করে আজকের এই ওয়াজ মাহফিল রে কবুল ফরমাও, এই ওয়াজ আয়োজন করনে আল্লাহ তামাম রে তোমার রহমত দিয়ে কবুল ফরমাও। এই ওয়াজের জলসার মধ্যে সাহায্য সহযোগিতা রাখনেওয়ালা পরামর্শ দেনেওয়ালা রব্বুল আলামিন সর্বস্তর ভাই বন্ধুদের কবুল ফরমাও আল্লাহ। আজকের এই জলসার ওসিলা ইয়াত্রা পরে খয়র বরকত রহমত রে নাজিল ফরমাও। এতদিন চলর নয়া পুরানা পুরুষ নারী কুল মুর্দে গান ওগুলোরে করে রহমত ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। খাস করে তোমার পাক দরবার খুঁজিয়ার আল্লাহ জীবন যতদিন আছে ঈমান আমল ইয়াকিন ইখলাস সেহত সালামত রহমত বরকত রুরে কায়েম রাখিও। আমরার গুনার স্বভাবে আমরার ওলি বংশ বেপথগামী করিও না, আমরার ওলি বংশের বিপদে চলায় আমাদের দিন আখিরাতে নষ্ট বরবাদ করিও না রব্বুল আলামিন। আমরা হাজিরিনের মা বাপ রে মাফ ফরমাও আল্লাহ। আমরার ভাই বোনের জিন্দেগি নে রোশন ফরমাও আল্লাহ। আমরার ওলি আওলাদের জিন্দেগি রে রোশন করিয়া দেও, ঈমান ও ইসলাম দিয়া হালাল দৌলত দিয়া ইতার জিন্দেগি রে মৌলা ফুসরা করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আয় আল্লাহ খাস করে তোমার বন্ধা আমার কবির ভাই তার লগে আমরার বড় সম্পর্ক মক্কায় দেখিয়া পরিচিত ইয়া আল্লাহ। খাস করে আমার এই বাইরে কবুল ফরমাও, তারা খায় খারবারের মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত দান ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। বিশ্ব জমিন ও প্রবাসে যত মানুষ আমরার দেশ তাকিয়াছে তামাম রে আল্লাহ সালামত আলোতে রাখিও, তামাম রুজি রোজগারের মধ্যে বরকত দিয়া রাখিও, সর্বধরনের অসুবিধারে সুবিধা করিয়া রাখিও রব্বুল আলামিন। বিল খুসুস ভারতবর্ষের জমিন রে শান্তির জমিন বানাইয়া দেও, আলে ফিলিস্তিন লরে সবর ও শুকুরের তৌফিক দান করিয়া দেও। জিন্দেগি যতদিন আছে আল্লাহ বন্দেগীর সাথে রাখিও, আর জিন্দেগির শেষ মুহূর্তে দিদারে রাসূল নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবকল আগামী 30 জানুয়ারি জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ সভাপতিত্ব করবা হযরত আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব, প্রধান অতিথি তশরিফান্তরা হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব পশ্চিমবঙ্গ, বিশেষ অতিথি তশরিফান্তরা হযরত মাওলানা হাফিজ আবুল কালাম সাহেব পশ্চিমবঙ্গ, বিশেষ অতিথি তশরিফান্তরা হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব পশ্চিমবঙ্গ। তাছাড়া বরাক বিশিষ্ট উলামায়ে কেরামরা তশরিফ আনবা। আপনারা সবাই দাওয়াতি সহযোগিতার সাথে আগামী 30 জানুয়ারি এই মাহফিলে যাওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ভালো আছো আপনারা? মৌলানা জাবির হোসেন সাহেব আই গেছেন, বড় মজার ওয়াজ, আপনারা বইবা।